হাতে তোমরা কি দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? ছবিটা দেখতে কেমন? গোলাকার। তাহলে ছবিটা দেখতে এরকম গোলাকার। আচ্ছা, আমি যে এই গোলাকার মানে চুরির মতো আঁকালাম, এইগুলোকে যে টানলাম, এটাকে আমরা কি বলি? রেখা বলি। অর্থাৎ একটা বক্ররেখাকে আমি এখানে যুক্ত করে দিচ্ছি, মানে রেখাটাকে চুরিটার ভিতরে আমি যেমন এটা গোল, আমি সেরকম রেখাটাকে এটাকে দিলাম আবদ্ধ করে দিলাম। এই যে আবদ্ধ বক্ররেখাটা করলাম, এটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে। এটা অবশ্য আমরা যখন খাতায় করবো বা পরবর্তীতে যখন আমি জ্যামিতি বক্স ব্যবহার করবো, কম্পাস ধরে করে আমরা এটা করতে পারবো। তো এই যে নির্দিষ্ট একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত যে আবদ্ধ বক্ররেখা, তাকে আমরা বলি বৃত্ত। বৃত্ত তাকে আমরা কি বলি? বৃত্ত বলি। তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি যে বৃত্ত কি, তাহলে তোমরা উত্তর বলতে পারবা বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যা একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। আবার এমনও বলতে পারো বৃত্ত একটি আবদ্ধ রেখা যার প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। আমরা এভাবে দুই রকম ভাবেই বলতে পারবো তো? আচ্ছা, তাহলে মোতালেব তুমি কি বলতে পারবা বৃত্ত কাকে বলে? বৃত্ত হলো একটি আবদ্ধ বক্ররেখা যার প্রতিটি বিন্দুর ভিতরে একটি বিন্দুর সমান দূরত্বে। তোমার কথাটা কিন্তু মানে একটু এলোমেলো, কাগজ ফেলা হয়েছে, তো তাতে সমস্যা নেই। আমরা আবার নতুন করে আমি আবার বলি, তোমরা মনোযোগ দেওয়ার শোনো, যে বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যা একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। লিখন বলো তো, তুমি বসো। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু একটি বিন্দুর ভেতরে থেকে সমান দূরে অবস্থিত। ওকে, ধন্যবাদ। তাহলে লিখন কিন্তু এটা ঠিকই বললো যে বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যা একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। বসো, লিখন, ধন্যবাদ। এবারে লক্ষ্য করো, এই যে নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুকে আমি বলবো কেন্দ্র। কি বলবো? কেন্দ্র। তাহলে আমি বলতে পারি, তোমাদের যদি আমি প্রশ্ন করি কেন্দ্র কাকে বলে, কেন্দ্র কাকে বলে, তোমরা বলবা একটি বৃত্ত যে নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে আবর্তিত হয়, অবস্থিত, তাকে কেন্দ্র বলে। অর্থাৎ যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তটি আবর্তিত হয় তাকে আমরা বলবো কেন্দ্র। ঠিক আছে? তো তোমরা একটা কথা বের করো, একটু লিখে দাও। যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তটি কেন্দ্র থেকে আবর্তিত হয় তাকে আমরা কি বলবো? কেন্দ্র। দ্রুত লিখবে দেখবে। যে নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে বৃত্তটি আবর্তিত হয় তাকে আমরা বলবো বৃত্তের কেন্দ্র। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো লেখা হয়েছে? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, কেন্দ্র। এবারে লক্ষ্য করো, এই কেন্দ্র থেকে এটাকে আমরা পরিধি বলবো। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমি বলবো ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে আমি কি বলবো? ব্যাসার্ধ বলবো। আচ্ছা, এবারে লক্ষ্য করো, আমরা ব্যাসার্ধ শিখলাম, কেন্দ্র শিখলাম, এরপরে একটা বিষয় রয়ে গেছে জ্যা। জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুটি সংযোজক রেখাংশ। অর্থাৎ বৃত্তচাপের দুইটা সংযোজক রেখাংশ আমি যদি এইভাবে আঁকাই, লিখলাম, মনে করো এটা দিলাম, আবার এটা কিন্তু একটা জ্যা হয়ে গেল, আবার এটা একটা জ্যা হয়ে গেল। অর্থাৎ সেই বৃত্তচাপের দুইটা অংশ, এক পাশে থেকে আরেক পাশের আমি যদি এরকম একটা রেখাংশ আঁকি, তাহলে সেটি আমার হয়ে যাবে জ্যা। এবং একটা বিষয় আছে, একটি বৃত্তে অসংখ্য জ্যা থাকে। জ্যা কতগুলো থাকে? অসংখ্য। যে জ্যাটা, ধরো এভাবে গেল, আমার বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কোনো জ্যা চলে যায়, বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কোনো জ্যা চলে যায়, সেটাকে আমরা বলবো ব্যাস। ব্যাস। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। ঠিক আছে?
কি বলতে পারি? বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। লক্ষ্য করো তাহলে ব্যাস ব্যাস কিন্তু একটা জ্যাও বটে, ব্যাস একটা জ্যাও বটে, এরকম একটা জ্যা আমাদের জ্যা থেকে গেল। বিষয় হলো একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যাটা অতিক্রম করবে সেইটাই বৃত্তের সবচেয়ে বড় জ্যা হবে, সবচেয়ে বড়। এই জন্য আমরা একটু ভালোভাবে যদি বলি, কথাটা গুছিয়ে যদি বলি, আমি বলতে পারি বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, বৃহত্তম জ্যা। আচ্ছা ঠিক আছে, এবারে লক্ষ্য করো এই যে ব্যাস, ব্যাসটা কি গেল? ব্যাস কেন্দ্র থেকে দুই পাশে চলে গেছে, ব্যাসার্ধ শুধুমাত্র কেন্দ্র থেকে এক পাশে আসছে। এই কারণে ব্যাস কি হবে? ব্যাসার্ধের দ্বিগুণ হবে, ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ। তোমার কি সবাই ক্লিয়ার? আচ্ছা এবারে যদি আমি বলি তোমাদের, লক্ষ্য করো যে এটা আমি কিসের চিত্র অঙ্কন করলাম? এটা বৃত্ত চিত্র অঙ্কন করলাম, বৃত্ত। তাহলে বৃত্ত কাকে বলে এটা আমরা কে পারবো আসলে? আচ্ছা বৃত্ত কাকে বলে এটা আমরা কে পারবো? সবাই পারবো? আচ্ছা সোনিয়া বলো তো। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দুর ভেতরে একটি বিন্দু সমান দূরে অবস্থিত। বৃত্ত একটি, সবাই একসঙ্গে বলো তো, বৃত্ত একটি আবদ্ধ গুড। বসো তুমি বসো। এবারে দূরানি একটু বলে আসো। তুমি দেখাবা, ধরো আমি তোমার ফোনটা দিয়ে রাখছি, এই বিন্দু দিলাম, এই বিন্দুটার নাম কি? বৃত্ত। তো বৃত্তের মাঝে আমি এরকম একটা বিন্দু দিলাম, এই বিন্দু থেকে বৃত্তটি সমান দূরে অবস্থিত। তাহলে এই বিন্দুটার নাম কি হবে? কেন্দ্র। না কিন্তু কেন্দ্র, কয়েকটা কেন্দ্র। যাও তুমি জায়গা বসো, এটা হয়ে গেল কি? কেন্দ্র। আচ্ছা তোমরা কি সবাই বুঝতেছো কথাটা? সবাই তো ক্লিয়ার? আচ্ছা এবারে যদি আমি তোমাদের প্রশ্ন করি যে একটা বৃত্তের জ্যা কাকে বলে? জ্যা তোমরা কে পারবে? হাত তুলবো। বৃত্তের জ্যা কাকে বলে? সবাই পারবে? আচ্ছা পাবে, বলো তো। জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ দুইটি প্রান্ত বিন্দুর সংযোজক রেখাংশ। জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ দুইটি প্রান্ত বিন্দুর সংযোজক রেখাংশ। তুমি এই বৃত্তে একটি জ্যা অঙ্কন করে দেখাও। সবাই লক্ষ্য করো এবং খাতাতে তোমরাও একটু জ্যা অঙ্কন করো, একটা বৃত্ত অঙ্কন করে একটা জ্যা অঙ্কন করো। তাহলে এখানে লিখে দাও জ্যা। দিচ্ছ? আচ্ছা এবারে তুমি যাও, তোমাকে ধন্যবাদ। আচ্ছা আমি যদি এখন তোমাদের প্রশ্ন করি যে একটি এই বোর্ডে যে বৃত্তটি দেয়া আছে সেই বৃত্তের একটি ব্যাসার্ধ অঙ্কন করতে হবে, কে পারবে? ব্যাসার্ধ কে পারবে? সবাই পারবে? লিখো না সুতো বোর্ডে। নাও কলম নাও। আচ্ছা ব্যাসার্ধ বলছি কিন্তু আমি, না ও ভুল করেছে। আচ্ছা আমি দেখে দিচ্ছি, তুমি হেড লাগাও, সমস্যা নাই। ভুল তো আমরা করবো, ভুল করবো শিখবো, ভুল করবো শিখবো, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা তো কেউ শিখে আসেনি। আমি বলছি ব্যাসার্ধ, ও কিন্তু একটু মিস করেছে। তোমরা সঠিকভাবে কেউ পারবে? কে পারবে ব্যাসার্ধ? আর কে পারবে? জুই আসো তো, জুই। এটা ব্যাসার্ধ দেখো। বাহ সুন্দরভাবে ভুল করছে কিন্তু, মানে ওর মনোযোগের অভাব ছিল, আর একটু মনোযোগ দিয়ে দেখতে হবে।
আচ্ছা, আরেকটু মনোযোগ দিয়ে দেখো কে কে আমরা এটা করতে পারি। ব্যাসার্ধ, তোমরা কি আর কেউ পারবে? পারবে? সোনিয়া, সোনিয়া দেখি, সোনিয়া কি করে। গুড। আচ্ছা, এটা ওঠানো কি ব্যাসার্ধ। তাহলে এটা যে ব্যাসার্ধ সেটা আমরা কিভাবে বুঝলাম? তাহলে ব্যাসার্ধ কাকে বলে, কে কে পারি? ব্যাসার্ধ কাকে বলে, কে কে পারি? কে কে পারি তুমি বলো তো। ও কিন্তু ভুল করছে, কিন্তু ব্যাসার্ধ হলো কে করো, তুমি বলো তো। কেন্দ্র থেকে পরিধি, পরিধি পরিধি দূরত্ব। কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। আচ্ছা, এবারে লক্ষ্য করো, আমি ব্যাসার্ধ বললাম, আমাদেরকে একটু বসো। এবার আমি কি অঙ্কন করব? একটি ব্যাস কে অঙ্কন করতে পারবো? ব্যাস, ব্যাস বোতলে বসো তো, একটা ব্যাস অঙ্কন করবো। আচ্ছা, অর্থাৎ কেন্দ্রগামী ও যে অঙ্কন করছে। তো এই ক্ষেত্রে আমি যদি বলি এটা কিন্তু একটা অঙ্কন করলো কি ব্যাস, কি অঙ্কন করলো? ব্যাস। তাহলে ব্যাস কাকে বলে এটা আমরা কে কে পারি? ব্যাস কাকে বলে, কে কে পারি? ব্যাস কাকে বলে, কে কে পারি? আচ্ছা, সবাই তো দেখতে হাত তুলতেছে, দেখা যায় আসলে আমরা কে করি। সামুল বলো তো। ব্যাসার্ধ হলো ব্যাস কাকে বলে? ব্যাস হলো পরিধি থেকে যে দ্রুত কেন্দ্র, হ্যাঁ, পরিধি থেকে যে দ্রুত কেন্দ্র। না, ও ভুল বলছে। আবার কিন্তু চেষ্টা করো, ব্যাস কাকে বলে তুমি বলো তো। ব্যাস কাকে বলে? ব্যাস হলো কেন্দ্রগামী জ্যা এর ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা। হ্যাঁ, দেখো এটি লক্ষ্য করো, বৃত্তের কেন্দ্রগামী জ্যা সেটি হলো ব্যাস। যাই হোক, আইটেমটা একেবারে নতুন ছিল, আমরা কিন্তু এটা শিখলাম, অনেকেই আমরা পারছি, অনেকেই পারিনি। তো সামনের দিন জন্য আমরা সবাই ঠিক মতো পারি, এজন্য বাড়িতে একটু ভালো করে তোমরা লেখাপড়া করো। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকো।